মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল। লাইলি বাড়ির ভিতরে আলোচনা করে, আগামী কাল থেকে আমার মজনুকে আমি দুধ খাওয়াবো, দুধ। এই আওয়াজটা বাইরে শুনেছে, একজন একটা করেছে কি, ছেঁড়া ঘোড়া জামা গায়ে দিয়েছে, দিয়ে আপনার কিনা চুল উস্কো খুস্কো জঙ্গলের মুখের কাছে গাইয়ে বসেছে। দাসী এখন পাত্রে করে দুধ নিয়ে যায় পেয়ালায়, আর ওখানে বসে বসে বলছে লাইলি। দাসী তো চেনে না মজনুকে, এটি মানে অরিজিনাল মজনু। দেখ হেলো, ও দুধখোর মজনু, কথা বুঝেছেন? দ্বিতীয় দিন গিয়ে দেখে আবার লোক বেশি হয়ে, আর একজন দেখে গাছ আছে, গাছতলায় বটতলায় তো আছে বেলতলায়, আর একটা মজনু, তাকেও দেয় একেও দেয়। এই করতে করতে বেশ কিছুদিন পরে দেখতে মজনুর অভাব নেই, সব দুধ খাবে। লাইলি মজনু তো অনেক, দুধ একটু বেশি করে করে দিবেন, কারণ সবাইকে দিতে হবে। লাইলি কয়েকদিন হয়ে গেল, লাইলির কাছে সংবাদ, লাইলি তোমার মজনুর অভাব নাই, বেলতলায় গাছতলায় বটতলায় বাবলা তলায় সব জায়গায় আপনার মজনু পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লাইলি বলে না রে নাও, আমার মজনু আমার আশিক তো মাত্র একজন, তুমি দুধটা লয়ে যাও প্রতিদিন। আজকে তুমি পেয়ালা নিয়ে যাবে, একটা চাকু নিয়ে যাবে, যাইয়া বলবে লাইলির শরীর খুবই খারাপ, লাইলি পেয়ালা ভর্তি করে রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। সবাই মনে করছে লাল মুখতে মানে দুধ খেতে পাবো। এমন সময় দাসী এসে বলতেছে দেখো দেখো লাইলির শরীর খুবই খারাপ, একটু পেয়ালা আপনার রক্ত দিয়ে দাও, লাইলি রক্তর প্রয়োজন। তখন আমি কি করে দিব রক্ত, আমার শরীর ভালো না। আর একজন দেও না, দেয় না। আওয়াজ আসতেছে ওগো লাইলির দাসী, আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ পান করব। দাসী যখন পেল না রক্ত, ফিরে গেল, যাইয়া বলে ওগো লাইলি কেউ তো দিল না রক্ত, বোঝা গেছে সব হলো ডুপ্লিকেট, অবশ্যই আমার মজনু আছে, যাও খোঁজো। খুঁজে 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 খানা তল্লাশি করে দেখে ওই জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি আঙুলটাকে কলম বানায়া, জমিনটাকে খাতা বানায়া লাইলি লাইলি লিখতেছে, যার কাছে দুধ কোনোদিন পৌঁছায়নি। মনে হয় এটাই সঠিক মজনু। যাইয়া বলেন হ্যাঁ মজনু কয়েস, লাইলির শরীরটা খুবই খারাপ। যেই শুনেছে লাভ মেরে উঠেছে, আমার লাইলির শরীর খারাপ। লাইলি বলেছে পেয়ালা রক্ত যাই, সঙ্গে সঙ্গে চাকু লাইয়া পেয়ালায় রক্ত দিয়ে দেয়, যাও আমার লাইলিকে দিও। সঙ্গে সঙ্গে ও যখন পেয়ালায় রক্ত নিয়ে চলে যায়, ডাক দিয়ে বলে মজনু আপনার লাইলি, ও আমার দাসী, দেখো আমার মজনু হলো একজন যে আমার আশিক হবে, তার কাছে যা চাইবে দেবে, পরোয়া করবে না, এর নাম হলো প্রেম। আমরা তো প্রেম করতে শিখি। মজনু রাস্তা দিয়ে যায়, কুত্তা দেখে আর কুত্তার গায়ে চুমা দেয়। সবাই বলে মজনু রে তুই আর খেয়ে কাজ পেলি না, তুই কুত্তা চুমা দিস কেন? সঙ্গে সঙ্গে লাইলির ভালোবাসার কথা সে উচ্চারণ করছে আর বলছে ওগো বাবা তুমি জানো না, এই কুত্তাটা, এই কুত্তার গায়ের রঙের কুত্তাও আমি আমার লাইলির গলিতে ঘুরতে দেখেছি। আমি লাইলির গলির কুত্তা নয়, লাইলির গলিতে যে কুত্তা ঘুরে ওই কুত্তার রঙের কুত্তা দেখে আমি লাইলির প্রেমে এই কুত্তাটাকে চুমা খাই। কুত্তা চুমা দেই না, আমি আমার লাইলির দৃষ্টিকে চুমা দে। এর নাম প্রেম। প্রেম জাত বিচার মানে না। তাই বলে এরকম নয়, ছেলেরা এখন ফোন করে বলবে তোমায় ভালোবাসি, মেয়েরা বলবে তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা ভাঙা বাসা। ওটা আপনার কোনো না কোনো জিনিস ভালো লেগেছে তাই ভালোবাসা বলে। প্রেম যদি করো, মেয়েরা নিজের মাকে বাপকে ভালোবাসো, বাপের লয়ে যখন থাকবে, বিবাহের পরে সব থেকে বেশি স্বামীকে ভালোবাসো, ছোট শাশুড়িকে ভালোবাসো। আর দুনিয়ায় বেটা ছেলে তোমরা যারা আছো ভালোবাসো বিবিকে, আব্বা মাকে, সবকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, বন্ধু বান্ধব ভালোবাসবে। কিন্তু
জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? যারা জীবনের থেকে বেশি নবীকে প্রেম করে তারা কিয়াম করতে ইতস্ত করে। ওরা বসে থাক, আমি উঠবো না, আবার খুব নবী বার্তা ধারে বুঝে নিতে, এরাই এদের দ্বারাতে সমাজ নষ্ট হয়েছে। ওরে আমার সমাজের মানুষ ভালো করে বুঝে নাও, পৃথিবীর জমিনে যারা নবীর আশিক হয় তাদের ভাব কিছু আলাদা হয়ে যায়। আব্বাজি আমার কোন দলিল দিয়ে তারা আমার নবীকে চেনেন নাই, তারা দিল দিয়ে নবীকে প্রেম করেছেন। এখন বাবা আমার আগিয়ে চলুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। নবী পাকের আগমনে আসমানে আনন্দ, জমিনে আনন্দ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন তিনখানা পতাকা নিয়ে যাও জিবরাইল, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। আব্বা আমার তিনখানা পতাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন আমার নবী পাকের আগমনের দিন। জোরে বলুন সুবহান। কয়টা পতাকা? তিনটা। আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন এগিয়ে যাই। এমন করে আমার আপনার নবী আগমন করেছেন বাবা। রাসূল পাকের আগমনে আম্মা আসিয়া আপনি কি নাভি কেটেছেন? না। মা হাওয়া আপনি নাভি কেটেছেন? না। আম্মা হাজেরা আপনি নাভি কেটেছেন? না। ও আম্মা মারিয়াম আপনি নাভি কেটেছেন? না। কে কাটলো? বলে আমরা তো কাটা অবস্থায় দেখি। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ চাঁদের খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজ মুজাগর খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আল্লাহুম্মা। বিশাল গরম গো, না আমার কি লাগছে? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাগ করছেন বাবা?
আমরা কি নবী পাকের উম্মত হয়ে খুশি না বাপ? আমার আল্লাহর কোরআন পেয়ে খুশি না বাবা? এখন আমাদের জীবনটা আমরা সঠিক পেয়েছি, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, মুজহাব পেয়েছি শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি শ্রেষ্ঠ, পীর পেয়েছি শ্রেষ্ঠ। এখন জীবন যদি চালাতে পারি শ্রেষ্ঠ তরিকায়, আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ। জোরে বলুন মোহাব্বতে আল্লাহ। আব্বা আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন দুইজন বডিগার্ডকে নিয়ে। এমন সময়তে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনা বলা বলি করছে, খবরদার আজ যদি সে আমার নবী পাককে অত্যাচার করতে চায়, আমরা আটকাবো, নবী পাককে যেন কোনো আঘাত না করতে পারে। কোন ওমর? যিনি সূর্যের দিকে তাকালে সূর্যের জ্যোতি কমে যায়, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্বা আমার দেখা গেল চতুর্দিক থেকে আপনাকে তীর বর্ষাচ্ছে। আমার নবী পাক নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ঘুরে বেড়াচ্ছেন, পাখার মতো ঘুরতেছেন, কোন তীর যেন নবী পাকের গায়ে না লাগে। তীর আমি আবু বকরের গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। এর নাম হলো ভালোবাসা। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরেতে আপনাকে না দ্বিতীয় দিন যখন আপনার অপমানজনক কথা বলতেছি, বেশি বেশি কথা বলতেছি, এমন সময় নবী আমার বড় বলছেন, আবু বকর চলো ফিরে যাই, ওমর চলো ফিরে যাই। নবী গো, ইহুদির সাহস কত, আপনার প্রতি এত অত্যাচার করে, আপনার প্রতি আঘাত করে, পুরা ভালা কথা বলে। আমি ওমর, আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলে, আয় ওমর, আমার রাহমাতুল লিল আলামিন নামে কালি লাগিয়া যায়, এটা কি তোমরা দুইজনা চাও? ইয়া রাসূলুল্লাহ, না, আপনার জন্য তোমার জীবন হাজির, আপনার জন্য জীবন হাজির। হুজুর, তাহলে এই ব্যক্তি তো আরো দেখে দেখে আরো মানুষ শিক্ষা গ্রহণ করবে। না গো ওমর, না গো আবু বকর, তোমরা যদি সবকে মেরে দাও, কার কাছে আমি নবী কলেমার বাণী পাঠাবো? হায় 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 হায়, কি নবী পেয়েছি আমরা, আর আমরা কি হয়েছি দুনিয়া। যুবকরা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন আপনাকে না ফিরে এসেছেন বাবা, ফিরে আসার পর আপনার আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সহ তিনজনা বসে আছেন মসজিদ নববীতে। যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 এর সওয়াব পাওয়া যায়। এক রাকাতে সওয়াব 50,000। আব্বাজি আমার সোনা মানিকের, মসজিদ নববী থেকে আসতে মন চায় না বাবা, বাড়ি আসতে মন চায় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দুইজনা বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে এসো। বলে আমার সোনা মানিক, আবার একটা ছোট বালক এসে, সেই বালককে এসে আবার একটা চিঠি দিয়েছে। একই লেখা আছে, ইহুদির বাড়িতে দাওয়াত, একই ঘরে দাওয়াত। ওমর বলেন, নবী গো, দুই দিন অপমান করে তার মন ভরিনি, আবার অপমান করবে বলে আপনাকে দাওয়াত পত্র পাঠিয়েছি। আমি ওমর কেমনে মানিয়া লই, আমি আবু বকর কেমনে মেনে লই? ওগো নবীজি, ইহুদি আপনাকে অপমান করে করে মনের স্বাদ মিটতেছে না, আমরা সহ্য করতে পারি না। আমার আপনার নবী বলেন, ওমর, রহমত নামে কালি লাগিয়া যায়, এমন কাজ তো করা যায় না। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গফুরুর রহিম, আর আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন আপনার আল্লাহ আপনার কিনা কখনো বলি খোদা, তিনি হলেন খোদা, ইনি হলেন মুস্তাফা, তিনি হলেন লা শরীক, ইনি হলেন বেছায়া, তার কোনো শরীক নাই, মুস্তাফার মতো কোনো মুস্তাফা নাই। আল্লাহ বানানেতে বেমিসাল, নবী বানানেতে বেমিসাল।
ना उनका कोई शरीक है, ना इनका कोई मिसाल है। बेमिसाल যিনি আমাদের নবী তিনি। নবী পাকের চরিত্র আপনার কিনা মসজিদ নববীর ভিতরে ছোট্ট একটা বালক এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর পেশাব শুরু করে দিয়েছে। পেশাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা জালালি মেজাজ, সবথেকে রাগান্বিত সাহাবী। হায় হায়, ওমর বলছেন হুজুর হুকুম দেন তো এক থাপ্পড় মারি আর পেশাব করা স্বাদ ও জনমের মতো মিটিয়ে দিই। নবী পাক বলছেন ওমর খামোশ হও, ওকে পেশাব করতে দাও। ইসলাম ওই ধর্মের নাম পেশাব বন্ধ করে না। নবী জানেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী, যদি পেশাবে বাধা দেওয়া যায় তো পেশাবে বাধা দিলে রোগ সৃষ্টি হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব আমার নবী পাকের ভিক্ষা পেয়েছে, শিক্ষা করেছে। এবার উতিতুল ইলমু ইল্লা কালিলা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ বিশ্বের মানুষকে দিয়েছেন। 100 ভাগ জ্ঞানে 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ। তাই কেউ রকেট বানিয়েছেন, কেউ এরোপ্লেন বানিয়েছেন, কেউ ফ্যাক্স মেশিন বানিয়েছেন, কেউ কম্পিউটার বানিয়েছেন, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমাদের নবীর কাছে রেখেছেন। তার সঙ্গে সমতুল্য হতে চায়। বলে আমিনুদ্দিনের 2টি হাত, রাহমাতাল লিল আলামিনেরও 2টি হাত। আমার কয় হাত? নবী পাকের কয়টি হাত? আমার কয়টি আঙ্গুল? তাহলে আমার হাত আর নবীর হাত কি এক? আমার আঙ্গুল যদি ওঠে, লোক আমিনুদ্দিন ভাই বারবার আঙ্গুল দেখাবা না, ওতে রাগ হয়, বলবে না? আর নবী পাকের আঙ্গুলি মুবারাকা যদি ওঠে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী পাকের হাত যদি ওঠে ডুবন্ত সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে যায়। তুমি আঙ্গুলের কথা বলছো? জিহাদের মাঠে 500 সাহাবী, আপনার 1400 সাহাবী, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেছেন পানির জন্য। পানি নাই। রাসূলে পাক বলেন যাও ওই দিকে দেখো, ওই পাহাড়ের অপোজিটে একজন হাবশী যাচ্ছে, তার কাছে মুশকিজা আছে, ওই মুশকিজা থেকে পানি, ওই মুশকিজা আনো। জোরে বলেন। রাসূলে পাক বললেন ধরে আনো। এখন সাহাবী রাসূল সঙ্গে আছেন হযরত আলী, আরো একজন সাহাবী। নবী পাক বললেন আয় আলী নিয়ে এসো তাকে। তাহলে পাহাড়ের ওই পাশে একজন হাবশী যাচ্ছেন, তাও নবী দেখতেছেন। জোরে বলেন। আপনি আমি দেখতে পাবো? আপনি আমি দেখতে পাবো? আল্লাহ পাক নবীকে সে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। সাহাবী রাসূল গেলেন, গিয়ে বলছেন চলুন আমাদের আকা ডেকেছেন। আমি তো ওই আকার কাছে যাই না, আমি আমার আকার হুকুম পালন করার জন্য পানি নিয়ে যাচ্ছি মুশকিজাই করে। তা হবে না, সকল আকার আকা যিনি আমাদের নবী তিনি। চলেন। নিয়ে এসেছে, তাকে ধরে সে কে তাও নবী বলছেন সে একজন হাবশী গোলাম। নবী পাক বললেন এখন এসেছে যখন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা কাজ করো, মুশকিজাটা খোলো। এখন মুশকিজা খোলা হয়েছে। মুশকিজা খোলার পর পরই আব্বাজি আমার পানি, নবী পাক বলেন সবাই পান করো, সবাই পান করো। সবাই পান করেছেন। হে বাবাজি আমার, যারা যা ছিল জীবগুলো ঘোড়াগুলো তাদের সব পানি পান করে নিয়েছেন। পাত্রে পানি ভরে সব নিয়ে নিয়েছেন। নেওয়ার পরে বলেন মুশকিজা বন্ধ করে দাও। মুশকিজা বন্ধ করে দিয়েছেন। এখন এই হাবশী গোলাম দেখতেছে যেমন যতটা পানি ছিল ততটাই পানি রয়েছে, পানি তো কমেনি। জোরে বলুন। নবী পাক বলেন যাও গোলাম, তুমি যাও, তুমি যাও। তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি এমন আকা যে পানি ব্যবহার করলেন কিন্তু পানি একটু কম হলো না, আপনি আপনার গোলাম বানিয়ে নেন। জোরে বলুন। বাবজি এজন্য সরকারে আলা হযরত লিখছেন চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে वाले
नहीं देख कर आप रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले जोरे बोलो হে বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব কমপ্লিট এ বালক এ দাঁড়াও এসেছে চলে যাও বাড়ি চলে যাও তোমার যদি পেশাব লাগে ওই দেখো পেশাব ঘর যদি পায়খানা লাগে ওই দেখো পায়খানা করার জায়গা এটা আমাদের ইবাদত করার জায়গা মসজিদে নববী খবরদার এখানে পেশাব করো না এখানে পায়খানা করো না ভালো তো আমি উপস্থিত ছিলাম নলে এই ওমর তোমাকে জানে মেরে দিতে যাও আমি থাকতে থাকতে যাও কে বলছেন আমাদের দয়াল মুস্তাফা জোরে বলে ইহুদির ছেলে নবী পাকের কাছে আরজি জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মসজিদ নববীতে পেশাব করে আপনাকে পরীক্ষা করছিলাম আপনি রাহমাতুল লিল আলামিন নবী কিনা হুজুর আমি যাওয়ার জন্য আসিনি কলেমা পড়িয়া গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করিয়ে না তিনি আমাদের নবী যিনি মসজিদের ভিতরে পেশাব পর্যন্ত বন্ধ করেননি তিনি আমাদের নবী ওই নবী পাকের জীবন বৃত্তান্ত রাসূল পাকের জিন্দেগির সঙ্গে আমাদের জীবনটা যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায় আমরাও হয়ে যাব সুপারম্যান ঠিক না বল আব্বা আমার এই জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় দিন বসে আছেন চিঠি আবার মনে আছে না চিঠি আবার যেতে তো হবেই আমি আপনি হলে কি বলতাম একবার না দুইবার অপমান করেছে আজ যাব এমনি কি নবীর পাগল সবাই বলে ইসলাম প্রচার করেছে তলোয়ারের দ্বারায় আমি বলি সত্য কথা বলেছেন ইসলাম তলোয়ারের দ্বারাই প্রচার হয়েছে তবে যে তলোয়ার দিয়ে জবাই করা হয় মানুষ মারা হয় ওই তলোয়ার নয় আমার নবী পাক তলোয়ার ব্যবহার করেছেন প্রেমের তলোয়ার ভালোবাসার তলোয়ার রাসূলে পাকের ইশকের তলোয়ার প্রেমের তলোয়ার দিয়ে ইহুদি নাসারা যত ছিল রাসূলে পাকের আখলাক দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে ওই নবীর নামে তুমি কটূক্তি করো ওই রাসূলের নামে তোমরা যা মন চায় তাই বলো খবরদার এই ভারতের জমিনে 9 জন নবীর মাজার রয়েছে কয়জন পাঞ্জাব থেকে যাবেন আপনি পাঞ্জাবে গেলে দেখতে পাবেন মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা মাজার থেকে আরো প্রায় 20 কিলোমিটার কম বেশি সেখানে গেলে 9 জন নবীর মাজার দেখতে পাবেন কোন মাজার আপনার কিনা 9 হাতের উপরে লম্বা 7 হাতের উপরে লম্বা আমি প্রত্যেকটা মাজার আমার এই মোবাইলে এ করা রয়েছে আমি হাতে মেপেছি তার মধ্য থেকে একটি মাজারে এমন সুঘ্রাণ পাই আর গুলোতে পাই 9 জন নবীর মাজার আছে ভারতে পারাস জায়গাটার নাম কি পারাস পাঞ্জাব এলাকা ওখানে 9 জন নবীর মাজার আছে বাবজি আমার আমি বুঝাতে চাচ্ছি এটাই যে ভারতের জমিনে নবীগণ এসেছেন আমাদের নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আনিয়েছেন যখন নবী দুনিয়ায় আগমন করলেন 3 দিন আমার নবীকে কেউ দেখতে পাননি 7 আসমান জমিন সমস্ত মখলুকাত ভ্রমণ করানোর পরে আবার দিয়ে যাওয়ার পর তারপরে দুনিয়ার মানুষ জিয়ারত করেছে ওই সময় নবীকে ভ্রমণ করিয়েছেন সবকিছু বাবজি আমার তবে জাহিরি হালাতে আমাদের নবী ভারতবর্ষে আসেননি তবে আমাদের নবী ভারতবর্ষের জন্য দোয়া করে গেছেন ভারতবর্ষের জন্য দোয়া করেছেন এই ভারতে এখন এই ভারতের রাজা আল্লাহ পাকের নবী আবার বানিয়ে দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরিকে কাকে নবী পাক বলেছেন হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান ঈমানের অংশ একটি নিজের ওয়াতানকে ভালোবাসা আমরা আমাদের দেশকে ভালোবাসি কি বাসি না ভালোবাসি কি না বাসি তো নিজের দেশের জন্য আমরা জীবন দিতেও রাজি
কিন্তু মুসলমান আমাদের অবস্থা এমন করেছে, যখন কোনো বেঈমান সরকার এসে যাবে তখন এলাকার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আমাদের সরকার এখন হলো আমাদের কাছ থেকে এমন করে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব কিছু ছিনিয়ে নিতেছে এবং নিয়েছে। আন্দোলন চলছে খুব বিকট বাপজি আমার। তবে সেদিন দূরে নয়। আপনি মনে করছেন, আপনি ইসলাম ইতিহাস খুলুন, মুসলমানের অবদান কম নেই বাপজি। আর এখন সেই সরকার যে বিল পাস করেছে, এই বিলটা হলো ওয়াকফ বিল, জানেন তো সবাই। খুব উত্তেজনা পৃথিবীতে, কিন্তু চিন্তার কারণ নাই। আল্লাহ পাকের সেনা আলাদা তৈরি করে রেখেছেন। আপনি কাকে ভালো বলবেন? এক কথায় বলুন, সবাই ভালো, আমরাই খারাপ। কিন্তু চিন্তা নেই, যুদ্ধ হবে, আল্লাহ সেনা নিযুক্ত করে রেখেছেন। এই ভারত, এক কথা আমি ভারতের কথাই বলি, ভারতের বাদশা খাজা গরিব নওয়াজ একবার যদি আল্লাহর ওলিদের নেঘাটা উঠে যায়, দয়ার নজর যদি উঠে সরে গিয়ে গজবের নজর উঠে যায়, তাহলে তোমার মতো মোদির গদি সত্যি 5 মিনিট সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আর হবি জিন্দেগিতে আল্লাহও সহ্য করবে না, আল্লাহর ওলিরাও সহ্য করবে না। দেখছে যে তুই ওর দেখি পিপিলিকার পাখনা গজিয়েছে মরিবার তরে। চিন্তা নাই, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা আমরা আছি, আমরা তো বলি হিন্দু আমার ভাই, মুসলিম আমারও, আমরা মিলেমিশে থাকি, বিশৃঙ্খলা আমরা চাই না বাপজি। কিন্তু আমাদেরই মধ্যে এই মানুষ কিছু ঢুকিয়ে এত ভাবে আমাদের উত্তেজনা করে দিচ্ছে, যেটা আপনারা দেখছেন এই মুর্শিদাবাদে, শুনছেন না? আমি গত রাতের আগের রাতে সেখানে ছিলাম। যতটা আপনি ইউটিউবে দেখছেন সব মিথ্যা কথা, এত পরিমাণ নয়। এই 300 ঘর জ্বালিয়ে দিয়েছে, সব ছেড়ে মালদা, মুর্শিদাবাদে, দিনাজপুর চলে গেছে, সব মিথ্যা কথা। কিছু চোর ইউটিউবার আছে, খবর এরা দিচ্ছে। 6 দিন ঘুরে আসলাম এই মুর্শিদাবাদ থেকে। ঠিক ওমরপুর যেখানে গন্ডগোলটা ঝামেলা হয়েছিল, আমার ইউটিউবার আছে, আমার ড্রাইভার আছে, 3 ঘন্টা আটকে ছিল। শুনে দেখেন, আমি চোখে দেখা বাস্তবে কথা বলছি, আর আপনারা ইউটিউব দেখে বলছি। এরা যতটা উত্তেজনা করছে এতটা নয় বাপজি আমার। তবে হয়েছে, কিছু ঘটেছে। এই ধরে ধরে 300 লোক না বাবা, দেখা যাচ্ছে 3টে গাড়ি ভাঙা হয়েছে, 2টো প্রশাসন মেরেছে। মুসলমানেরও কজন গেছে, হলে তো খুব বেশি 8 থেকে 9 জন, হিন্দু মুসলিম মিলে, প্রশাসন মিলে। আর সেখানে খবর কি 300 ঘর জ্বালিয়ে দিয়েছে, একদম মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন বাপজি আমার? আমি আপনাদের বলবো, আমি ওখানে রঘুনাথগঞ্জের পাশে একদম ওমরপুর মোড়ে, ওখানেই আমার এ ছিল। গত রাত্রে, আগের রাতে আমার প্রোগ্রাম ছিল আপনার ভুরখুন্ডা মাদ্রাসা, ওমরপুরের আগে। এরপর ওমরপুর পার হয়ে গিয়ে ধুলিয়ানও গন্ডগোলটা হয়েছে মুর্শিদাবাদের মধ্যে। কিন্তু আমি এতটা বুঝাতে চাচ্ছি, এই খবর দেখে উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আল্লাহর কাছে আপনারা দোয়া করুন, চেষ্টা করুন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কি আমাদেরকে কম ভালোবাসে? কথা বলেন, কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন না? আল্লাহ সম্পত্তি এরা মোল্লা, এরা চাইলে, সরকার চাইলে দিয়ে দিবে নাকি? আমরা তো দিবই না। আমাদের দোয়া এটাই, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আমাদের তলোয়ার অস্ত্র নাই। আমরা যদি মনে করি তলোয়ার দিয়ে করব, তা আমরা অনেক পারতাম, কারণ কারবালা থেকে আমাদের শিক্ষা রয়েছে, ঠিক কি না? কিন্তু আমরা তলোয়ার দিয়ে চাই না, আমরা প্রেম দিয়ে মানুষকে জিততে চাই, ঠিক কি না বলুন? একটু দরুদ আল্লাহুম্মা, বুঝতে পারছি, মাওলানা জাগো জাগো সকল মুসলমান, জাগো জাগো সকল মুসলমান, জাগো জাগো সকল মুসলমান। ময়দানে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে
আসেনি ঈমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মোহাব্বতে জাগো জাগো বাংলার মান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান জাগো জাগো বাংলার একটু জোরে বলুন না জাগো জাগো বাংলার আরো জোরে জাগো জাগো বাংলার মুসলমান শব্দ জোরে বলা যাবে না জাগো জাগো বাংলার মুসলমান আরো জোরে জাগো জাগো বাংলার ময়দানে প্রমাণ হবে আসেনি ঈমান জাগো জাগো বাংলার হাত উঠিয়ে বলুন জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানে প্রমাণ হবে আসেনি ঈমান জাগো জাগো বাংলার মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক কি না আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান জোরে বলুন ঠিক কি না আমরা অশান্তি চাই না আমরা ভারতকে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান এই দেশের প্রশাসন থেকে আরম্ভ করে সবকে শ্রদ্ধা করি আপত্তি আমাদের মহামান্য সরকারের কাছে আপনি আমাদের হক ছিনিয়ে নেবেন না আপনার প্রজা আমরা আপনি আমাদের হক সেইভাবে বুঝিয়ে দিন যদি না দেন এই হাত উঠবে কোন আল্লাহর নেক বান্দার তোমার গদি 5 মিনিটের মধ্যে উল্টে যাবে জেনে রাখো আল্লাহর ওলিদের খাটিয়ার তলাতে রাজার রাজত্ব ভরা আছে চিৎকার মেরে কোন নারে তাকবীর নারে রিসালাত আমরা নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমাদের ইতিহাস পড়ে রয়েছে 3 দিন না খাওয়ার পরও আমরা ময়দান থেকে পিছপা হইনি 22,000 সেনাকে ধুল চাটিয়ে দেওয়া হয়েছে মুসলমানের সঙ্গে লড়তে যেও না বাবা যেও না এই মুসলমান জীবন দেয় নিতে চায় না কিন্তু কেউ যদি নিতে আসে ইট মারলে পাটকেল তো খেতেই হবে খেতে হবে কিনা বলেন এজন্য নিজেদের এলাকাকে শান্ত রাখুন খবরদার নিজের পাশে যেসব হিন্দু দলিত ডোম ডোকলা মুচি মেতর আছে মিলে মিশে বসবাস করবেন এই উত্তেজনায় মন্দির ভেঙে দিয়েছে একদম মিথ্যা কথা একই উত্তেজনা ইউটিউব শুনে দেখে না বাবা মুসলমান কখনো মন্দির ভাঙতে যায় না আর হিন্দুরাও কখনো মসজিদ ভাঙতে আসে না হিন্দুত্ব থাকে না হিন্দুত্ব বোধ হলো তাকে বলে কোন ধর্ম শিক্ষা দেয়নি জুলুম করা এই কিছু লম্পটের দল মধু মাতাল এরাই এইসব কাজ করে আর ভালো মানুষ সব ভোগ করে ঠিক কিনা বলে সেটা আপনার দলে হতে পারে মধু মাতালের দল আমারও দলে হতে পারে এদের জ্বালায় সুস্থ সমাজ নষ্ট হয় আমরা বুদ্ধিজীবী মানুষ আমরা আমাদের সমাজকে উত্তেজিত করতে চাই প্রশাসন যারা আছেন তাদেরকে ভালোবাসবেন তারা নিজের দুটো পেটের জ্বালায় চাকরি পেয়ে তারা রাতকে রাত আমাদেরকে সুস্থতা থাকার জন্য তারা ডিউটি করছে ঠিক কিনা বলে তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সম্মান করবেন আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ শক্তি দান করে সবাই বলি আমিন মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আব্বাজি আমার মনে আসেনি 4 বার ইবলিস কেঁদেছে কয়বার 4 বার 1000 টাকা দিলে বলবো একটা আছেন কেউ মর্দে মুজাহিদ আল্লাহর নামে দিবেন বাবা মসজিদের জন্য মসজিদের কাজ কতটা বাকি শোনা অনেক কাজ বাবা আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরে এসেছি বাবা
আপনাদের এই গ্রামে প্রথমবার এসেছি নাকি? দোয়া করবো আল্লাহ আমার যারা মুসলিম ভাই বাবা মুসলিম যারাই এসেছেন আজকে শ্রোতা, আল্লাহ সকলের গুনাহগুলো যেন তুমি মাফ করে দাও, কাবার মেহমান বানিয়ে নাও, দোয়া করবো। কি নাম? আব্দুল হালিম খান। 1000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। দেখেন আমি 1000 চেয়েছি 5000। বাবাজি আমার মোহাব্বত লাগে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি। আব্দুল হালিম সাহেব 5000 টাকা দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন। আল্লাহ তার জীবনে হজে কাবা লিখে দিও, জোরে বলি আমিন। আব্বাজি আমার, 1 নাম্বার ইবলিস শয়তান তখন কেঁদেছে যখন তাকে লানতের তত্ত্ব পড়ানো হয়েছে। 2 নাম্বার শুনতে গেলে আরেকজন দেওয়া লাগবে। আসেন বাবা দাদার নামে, দাদির নামে, মায়ের নামে, আব্বার নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে, মা খালা শুনে নেন রাতের বেলা আপনাদের তো ভান্ডারে 1000 কত 1000 করে ঢুকছে। আমার মায়েরা হবেন না বেজার, আল্লাহর ঘর মসজিদে দেন, এই মসজিদ আপনার আমার জন্য সুপারিশ করবে। যখন কিয়ামত হবে সবকিছু আপনার লন্ড ফন্ড উঁচু নিচু হয়ে সব গলতে থাকবে, মসজিদগুলো যখন গলবে না, আল্লাহ পাক বলেন কেন তোরা গলতে চাস না? আল্লাহ আমার ভিতরে তোমার বান্দারা ইবাদত করেছে, গলতে চাইব না যত সময় তাদেরকে আপনি আমার ভিতরে করে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম না দেবেন। আল্লাহ পাক বলেন আশা তোর বাসনা পূর্ণ করলাম, তোরা সব বগি হইয়া যা, প্যাসেঞ্জার গুলো লিবি, কিন্তু বগি যদি মসজিদ হয় বাবা ইঞ্জিন তো হওয়া লাগে। আল্লাহ নবী জানিয়েছেন দুনিয়ার মসজিদ গুলো হলো বগি, খানায় কাবা হবে আপনার ইঞ্জিন, জান্নাতে নিয়ে যাবে। ইঞ্জিন কোনটা? খানায় কাবা। বগি কোনটা? মসজিদ। আল্লাহর ঘর মসজিদ। আসেননি 2 নম্বরে দিবেন 1000 টাকা দেবেন সোনা, 30000 টাকার মোবাইল। কি নাম? মোশাররফ আলী গায়েন 1000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই গ্রামে বাড়ি তো নাকি? আব্বাজি আমার একটুখানি দেখেন 2 নম্বরে রবিউল খান 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে সকলের করিয়ে দেবেন দেখা, আরো জোরে বলি আমিন। একটু হয় না বাবা? 30 জন 30 পারা কোরআন 30 জন ব্যক্তি দেন। 2 নাম্বার ইবলিস আপনার কেঁদেছে তখন জান্নাত থেকে যখন পার করা হলো, কখন? ওই যে গেল না, আল্লাহ পাক বললেন লা তাকরাবুস শাজারা, খবরদার গাছের নিকটে যেও না। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কি জানেন না যে আদম খাবে, গাছের কাছে যাবে, দুনিয়ায় যাবে, দুনিয়ায় বান্দাবান্দি হবে? আল্লাহ জানেন না? যদি বলে জানেন না তো ঈমান থাকে না। কিন্তু আল্লাহর অর্ডার লা তাকরাবুস শাজারা। হাফিজুল মন্ডল 1000। নারে তাকবীর। তো তাড়াতাড়ি বলেন, তাই ঘটনাটা বলতে সুবিধা হবে, তাড়াতাড়ি দেন। 30 জন ব্যক্তি 1000। আল কোরআনের নাম বলেন, কি নাম? মান্নান, আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আর কে আছে? জলদি বলেন, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 10000 10000। কি নাম বাবা? হ্যাঁ, মানজার মোল্লা। কবুল করেন আল্লাহ 10000 টাকা। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ খানায় কাবার মেহমান বানাইয়া দিও, আল্লাহ তার সন্তানাদিগুলোকে পান্তিখানা নামাজি বানাইয়া দিও, আল্লাহ জীবনের গুনাহ সকলের maaf করে দাও। জোরে বলি আমিন। আর হয় না বাবা? একটু তাড়াতাড়ি বলেন বাবা, বলেন। হ্যাঁ হ্যাঁ, শফিউল খান 1000 টাকা। কি নাম? আপনি কিছু বলছিলেন? হাসিবউদ্দিন মন্ডল। হাসিবউদ্দিন মন্ডল 1000 টাকা। তাড়াতাড়ি লেখেন বাবা, এইদিকে দেখেন, এটা হচ্ছে হাসিবউদ্দিন মন্ডল 1000। হাসিবউদ্দিন। আব্দুল ওদুদ খান 1000। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। মাসলাকে ইমামে আজম। বাবা ওলি আল্লাহ ভালোবাসেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখতে থাকেন লিখতে থাকেন। আব্বা তাড়াতাড়ি বলেন, আমি কিন্তু ওয়াজ করব। আজ এখনো সেই 3 নাম্বার তৃতীয়বার ডাক রয়ে গেছে। আব্বা আমার কি আছেন? 3 নম্বরে বোঝা গেল ইবলিস কেঁদেছে কখন? বলবো একজন 1000 টাকা দেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি 1000। নাই নাই
1000 টাকা। কি নাম বাবা ওনার নাম? আমি তো চিনব না। আমিরুল ইসলাম। কোথায় বাড়ি? হ্যাঁ, মল্লিক ডাঙ্গা। চেনেন তো আপনারা? বাবা ওই দালাল নাম শুনতে খারাপ লাগে না? ওই জন্য আমিরুল ইসলাম। এবার হয়তো কেউ চেনে না, অনেক আরো নাম থাকতে পারে আমিরুল নামে, এর জন্য দালাল বলে বুঝতে পারে ওই ছেলেটা, কিন্তু আসলে শুনতে যেন কেমন একটা লাগে। কত সুন্দর নাম, আমিরুল ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীর। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আবু বকর মোল্লা 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা। এই মায়েদের দিকে একজন খাতা পেন নিয়ে পাঠিয়ে দেন, মায়েদের দিকে। আমার আম্মা ও বোনেরা যারা আছেন, আমিরুল ইসলাম, আনারুল 1000 টাকা। আনারুল ইসলাম ভাই, তিনি দেবেন 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, জোরে বলি আমিন। নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন তো, জানে এখানকার আকাশ বাতাস কেঁপে যায়। নারে তাকবীর। হয়নি বাবা, এই আওয়াজের তো কাজ না। দুশমনদের কলিজা হিলবে কেন? মোহাব্বতে। নারে তাকবীর। শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীরের আওয়াজ জোরে হবে। নারে তাকবীর। এতক্ষণে কিছুটা হয়েছে, মাশাআল্লাহ। মোহাব্বতে নারে রিসালাত। ये হলো সুন্নিদের আওয়াজ, আশিকে রাসূলের আওয়াজ, আউলিয়া কিরামের মোহাব্বতের আওয়াজ। এবার বলবো নারে বেলায়াত। তো আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ, ঠিক আছে না? কারণ ওলি আল্লাহ বিহীন কিছু হবে না। 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে বেলায়াত, ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। ইয়া নারে বেলায়াত, নারে তাকবীর। আল্লাহ কবুল। কি নাম বাবা? মোনাজ। মোনাজুল ভাই 500 টাকা দিয়েছেন। 30টা হয়েছে। কটা হলো? 5000টা দিয়ে 10000টা দিয়ে ও সবাই 1 টাকা ধরেছেন। 26টা, ওই 5 আর ওই 10, ওই তো 15 হয়ে গেল। মোট 26,000 হলে হবে না তো, ওটা আপনাকে ওখানে ওই ধরতে হবে কজন হয়েছে তাই বলে। আর একজন 500 টাকা। আল্লাহ কবুল করুন। ভাইজান কি নাম বাবা? আলফাজুল মন্ডল। আলফাজুল মন্ডল সাহেব জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। মাত্র 14 জন, এখনো 16 জন বাকি। আমি 30 পাড়ায় 30 জন চেয়েছি, উনি 10,000 দিয়েছেন। আল্লাহ ওনাকে বরকত দিবেন, নাকি বলেন? কিন্তু আমি 30 জন চেয়েছি, চাইনি? বলেছি না 30 জন 30,000 দেন। 10,000 দেন, কেউ 50,000 দেন, 1 লাখ দেন, এটা আলহামদুলিল্লাহ। দেখুন একটা হাদিস শরীফ বলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ওয়াজ করছেন। করতে করতে উনি বলছেন যুদ্ধে যেতে হবে, সামান নেই, যুদ্ধের সরঞ্জাম কিছুই নেই। কে আছে যে উট দিতে পারে? তখন মিডল থেকে একজন উঠেছেন, উঠে বলছেন, হাত তুলেছেন। কে? না তো আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা। কতটা দেবে? বলে 100 উট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান দিকে কেউ আছো কিছু দেবে? আবার বলেন, আব্বা বলেন। গোলাম সত্তার। কত বাবা? 500 টাকা। নারে তাকবীর। গোলাম সত্তার খান সাহেব জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আবু বকর দালাল সাহেব, তিনি 1000 তাহলে 15। নারে তাকবীর। 3 নম্বরে ইবলিস কেঁদেছে কখন? যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়।
সূরা ফাতিহা যেদিন অবতীর্ণ হয়, ভালো করে বোঝেন, এখানে একটা হাদিস বলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পুরা কোরআন শরীফে যাহা দিয়েছেন সব সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহা শরীফের মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা ভরে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে